গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, ঠিক আছে। আর কালকে রাত্রে তো হাজব্যান্ড আসেনি, এখনও পর্যন্ত আসেনি। ওর আসতে একটু লেট হবে। আজকে একটা কাজ আছে, ওটা করে তারপরে আসবে। সকালবেলা উঠে বাসি কাজ সব সারা হয়ে গেছে, ঠিক আছে। আজকে এই বিছানার চাদর ফাদরগুলো সব কাচবো। মশারিটা আজকে একটু কাচতে হবে, না কাচলে হবে না, অনেক দিন ধরে মশারিটা কাচা হয়নি। আর ফুল তোলা হয়নি, ফুল তুলবো। তো এখন এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আর এক রাউন্ড চা নিয়ে বসেছি, খাচ্ছি। 9:30 জল এসেছিলো, সব জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাও করতে হবে। আজকে কিন্তু আমার জন্য একটা স্পেশাল দিন, ঠিক আছে। আর এই দিনটা আমি পেয়েছি একমাত্র তোমাদের জন্যে। তো যার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং কেন আজকের দিনটা স্পেশাল সেটা তোমাদেরকে অবশ্যই নেক্সট ইয়েতে দেখাচ্ছি, ভিডিওতে দেখাচ্ছি। মানে নেক্সট ভিডিও মানে আজকের ভিডিওতেই দেখতে পাবে, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো আজকে আমি ভীষণ খুশি, মনটা ভীষণ খুশি হয়ে আছে তোমাদের জন্যে, একমাত্র তোমাদের জন্যে। আর ভগবানের আশীর্বাদ, এই দুটো জিনিস না থাকলে হয়তো আমি এত দূর এগোতে পারতাম না। তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বললেও আমার কাছে অনেক মুখের ভাষা কম হবে। ভাবতেই পারিনি কখনো যে এই টাইমটা এত তাড়াতাড়ি চলে আসবে আমার লাইফে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা চলো দেখতে থাকো। কি আছে আজকে স্পেশাল দিনটা, আমার কাছে কেন এই যে দিনটা স্পেশাল সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি নেক্সট স্টেপে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার গাছের ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেছে, ফুলটা তুলে সাজিতে রেখে দিয়েছি। এখন আমি একটু বেরোবো ব্যাংকের দিকে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, ঠাকুরের জপ করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো দেওয়াও হয়ে গেছে, দেখো ঘর টর পরিষ্কার করা একদম, হ্যাঁ। আর ঘর টর গুছানো হয়ে গেছে। আমি কিন্তু এখনই জাস্ট স্নান করে উঠলাম, কটা বাজে দেখতে পাচ্ছ তো। এখন আমি স্নান করে উঠলাম। আজকে আমি ব্যাংকে গিয়ে আমার এত প্রবলেম হয়ে গেছে, এখানে আমার হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছে। দেখো এখন 6:30 বাজে, আমি এখন স্নান করে উঠলাম। আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। ভাত আমি আগেই খেয়ে নিয়েছি স্নান করার আগেই। তো লক্ষ্মীর ঘট আজকে আমাকে পাততে পারিনি আমি, আমার হাজব্যান্ডই পেতেছে। বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওপরের এই দেখো, ওপরেও সন্ধে দেওয়া দিয়ে আসলাম আমি, ও শুয়ে আছে বলে আমিই সন্ধে দিয়ে আসলাম গিয়ে, যেহেতু পুজোটা ওই করেছে। ইতু ঘটেও আজকে ছোট্ট করে একটু জল দিয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার বলে। এই দেখো লক্ষ্মীর ঘট কী সুন্দর করে পাতা হয়েছে, কত ফুল দিয়ে। আজকে আমার কেন লেট হলো স্নান করতে এটা আমি তোমাদের পরে বলছি, দেখতে থাকো আগে ভিডিওটা। ব্লগ কিন্তু খুব ছোট হলো, এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দিও। প্রবলেমের জন্যই হলো, একটু দেখতে থাকো। আর কালকে আমার ভিডিও দিতে লেট হয়েছে, তার জন্য তোমাদের কাছে অনেক ভীষণ দুঃখিত আমি। তো আমি ঠাকুর দর্শন করিয়ে দিলাম, ঠাকুরকে সুন্দর করে আমি পুজো টুজো দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড পুজো দিয়েছে। আমি জাস্ট এসে সন্ধেটা দিলাম। এবার আমি যাব নিচে, জব টপও হয়ে গেছে আমার। এখন আমি আর ভাত খাবো না, আমি এখন একটুখানি চা ফা খাবো একদম। মানে ভাত আমি আগে খেয়ে নিয়েছি, এখন একটু চা খাবো, বুঝতে পারলে তো। তো চলো দেখতে থাকো ব্লগটা, সন্ধে দেওয়া কমপ্লিট। তো হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি কি বলে ক্ষমা চাইবো সেটাই বুঝতে পারছি না। সকালবেলার দিনটা শুরু করেছিলাম খুব একটা হাসি খুশি দিন নিয়ে, হাসি খুশি মুখ নিয়ে। কিন্তু সেটা কোনো কারণে একটুখানি প্রবলেম হয়ে গেল, যেটা তোমাদের আমি এখন জানাতে পারছি না এই মুহূর্তে। সকালবেলা আমি সমস্ত কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে একটু ব্যাংকে গেছিলাম। ব্যাংকে যাওয়ার পর আমার একটু প্রবলেম হয়ে গেছিলো ব্যাংকে। মানে যেহেতু ব্যাংকে কোনো ট্রানজ্যাকশান হচ্ছিল না কদিন ধরে, তো আমার ব্যাংকের মানে একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোনো রকম ট্রানজ্যাকশান করতে পারছি না। তো আমাকে ওখানে কেওয়াইসি জমা দিতে হয়েছে, ঠিক আছে। তো আমাকে ওখানে কেওয়াইসি ফর্ম আপডেট করে জমা দিতে বলেছে। তো ওরা আশা করছে কালকে কিংবা পরশুর মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো তখনই আমি তোমাদের গুড নিউজটা দিতে পারবো, তার আগে তো দিতে পারছি না। আশা করছি তোমরা গেস করতে পেরেছো কী গুড নিউজ আছে। যেটা ওটা দেখো, আমি তোমাদের এইভাবে তো বলতে পারবো না যতক্ষণ না সেটা আমি হাতে নিতে পারছি, তোমাদেরকে কিছু বলতে পারছি না। তো এক্সট্রিমলি সরি, যার জন্য কিন্তু আজকে আমার ভিডিও আপলোড করতেও অনেক লেট হয়ে গেছিলো। যেহেতু আমি ব্যাংক থেকে আসার পরও আমার অনেক রকম কাজ ছিল, সেই কাজগুলো সেরেই আমি স্নান টান করে উঠে শুতেও পারিনি আজকে, জানো তো। আজকে সারাটা দিন আমার একটু শোয়া হয়নি, কিচ্ছু হয়নি, আজকে দিনটা পুরো বেকার গেছে। চোখ মুখের মধ্যে বুঝতেই পারছো তোমরা যে একটা মানে ক্লান্তির ছাপ পড়ে গেছে।
মানে আনন্দের মধ্যেও একটুখানি নিরাশা হয়ে গেছি, তবে নিরাশা হওয়ার কিছু নেই। আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কালকে কিংবা পরশুর মধ্যে অবশ্যই ঠিক হয়ে যাবে। তখন তোমাদের একদম আমি ফুলফিল জানাতে পারবো যে আমার গুড নিউজটা কী। আমি জানি আমার ভিউয়ার্সরা গেস করতে পেরেছে গুড নিউজটা কী। অবভিয়াসলি তোমাদেরকে আমি খুব শিগগিরই জানাবো যে গুড নিউজটা কী। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আজকে কোনো রকম মানে সেরকমভাবে কোনো ব্লগই তোমাদের দিতে পারলাম না, কিছু দেখাতেই পারলাম না। একদম ইভিনিং থেকে শুরু করেছিলাম ব্লগটা আমি, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। কারণ আমার আমি মানে বলতে গেলে অ্যাকচুয়ালি আমি সময়ই পাইনি যে আমি কি দেখাবো না দেখাবো। অনেক কাজের মানে ব্যাংক থেকে আসার পর না আমি চোখে মুখে পুরো অন্ধকার দেখছিলাম, মানে আমি কী করব না করব আমি পুরো দিশা পাচ্ছিলাম না কিছু। তো যাই হোক, একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্যে এই অসুবিধাটার মধ্যে আমাকে ফেস করতে হলো, পড়তে হলো। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমাদের কাছে এইটুকুই আমার প্রার্থনা, কিছু মনে করো না প্লিজ। তোমরা একটুখানি ওয়েট করো, আমি অবশ্যই তাড়াতাড়ি তোমাদেরকে গুড নিউজটা দিতে পারবো। তো আমি তো গতকাল কিংবা গতকালের ভিডিওর কমেন্ট সেকশনটা পড়তে পারিনি, যেহেতু কাকা বাড়ি ছিল না। তো ফোনটা আমার হাতের কাছে ছিল না, যার জন্য আমি কিন্তু কাকার ফোন থেকেই আমি কমেন্ট সেকশন পড়ি। তো ছিল না বলে কমেন্ট সেকশন পড়া হয়নি। এন্ডিংটাও একটু অন্যরকম করেছি। চাইলে আমি আমার ভয়েস দিয়েও এন্ডিং করতে পারতাম বা তোমাদের সামনে এসে এন্ডিং করতে পারতাম, কিন্তু একটা পুরনো স্মৃতি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো ওটা তোমাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চাইবো যে আমার দেরি হয়ে গেছে আজকে ভিডিও আপলোড করতে গিয়ে। আর অবশ্যই আরেকটা বিষয় ক্ষমা চাইবো, যেটা হচ্ছে গিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমি লাইভ করব। আজকে আমি বলেছিলাম যে 9টার সময় লাইভে আসবো, কিন্তু শরীরটা এতটাই ক্লান্ত লাগছে, মানে পারমিট করছিল না শরীরটা, যার জন্য কিন্তু আমি লাইভে আসতেও পারিনি আজকে। তো এই জন্যই তোমাদের কাছে সেই জন্য ক্ষমা চাইবো, প্লিজ তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দাও। আমি অবশ্যই মানে আমার কথা রাখতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না প্লিজ। আজকে হয়তো বকবক করেই ব্লগটা শেষ করছি, জানি না ছোটো হবে, প্রচণ্ড ছোটো হবে আজকে ব্লগ, কিচ্ছু করার নেই আমার। আমি আজকে কি বলবো তোমাদের কাছে, কিছু বলার মতন মুখই নেই আমার অ্যাকচুয়ালি, কী বলবো নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে, সমস্যা তো হতেই পারে, তবে খুব তাড়াতাড়ি গুড নিউজটা দিচ্ছি, এইটুকু বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমি জানি তোমরা গেস করতে পেরেছো কী গুড নিউজ হতে পারে। মানে আমি ভীষণ খুশি, কিন্তু সেটা যদি আমি আজকেই তোমাদের সেই গুড নিউজটা দেখাতে পারতাম, তাহলে আমার খুব খুব ভালো লাগতো এবং আমার হাজব্যান্ডেরও ভালো লাগতো খুব। যাই হোক, আজকে হলো না, অবশ্যই কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, ওনারা বলে দিয়েছেন। তো আজকেই হতো, কিন্তু আজকে একটু লিঙ্কের প্রবলেম হয়ে গেল বলে ওরা কিছু করতে পারেনি, ওদেরও কোনো ফল্ট নেই, প্রবলেম থাকলে কি করবেন ওনারা, তাই না? তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন হয়নি, তখন ওনারা বলেন ঠিক আছে আপনি কালকে আসুন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই কালকের মধ্যে আমি তোমাদের গুড নিউজটা দিতে পারবো আশা করছি। তো চলো, আমি গতকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যেটা মানে একটা নর্মালি একটা ব্লগ পোস্ট করেছিলাম, সেই ব্লগের কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। প্রথমে আমাকে কমেন্ট করেছিল বাণী। বাণী আমাকে কমেন্ট করেছে, বাণীর এই কমেন্টটা আমার এত সুন্দর লেগেছে। বাণী ঘোষ, ও লিখেছে, জানো দি ভাই, যারা খুব সরল তারা অনেক কিছু অনেক অনেকের কাছ থেকে অনেক অপমানিত হয়। ওই সব মানুষগুলো সেই সাধাসিধে সরল মানুষটাকে সব সময় নিচু দেখানোর চেষ্টা করে। আর সেই সরল মানুষ তার কিছু বলার থাকলেও সে বলতে পারে না, শুধু মনের ভেতরে কষ্ট পায়। আমিও সেই সব সরল মানুষগুলোর মধ্যে একজন। আজ এই কথাটা তোমাকে বললাম বলে হালকা হলাম। অনেক লাভ ডিরেক্ট, মানে ও বলেছে লাভ ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ বাণী, একদম ঠিক বলেছ। জানি না এরা কি মজা পায় আমাদেরকে কষ্ট দিয়ে, এমনিই তো মানে আমাদের জীবনে অনেক রকম কষ্ট আছে, এবার জানি না তারা মিথ্যে কথা বলে বা কষ্ট দিয়ে কি করে আনন্দে থাকতে পারে আমি বলতে পারবো না, কিন্তু তারা এরকম থাকে। তবে চিন্তা করো না, ওপরে একজন বসে আছে, বুঝেছো তো? আমিও তাকে ভীষণ ভরসা করি, আস্থা করি। তো ওপরে একজন বসে আছে, সে কিন্তু সব কিছুর হিসাব রাখছে, শুধু মুখ বন্ধ করে থাকো, দেখো সময় কথা বলবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ বাণী, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আমাকে অপর্ণা কমেন্ট করেছে, তুমি যেমন আছো থাকো, আমাদের তোমায় খুব ভালো লাগে। কারুর কথায় কান দিও না,
মনে দুঃখ পেও না দিদি। লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তোমরাই তো আমার মনের জোর, তোমরা আমাকে জোর দাও বলেই তো আমি এত দূর এগোতে পারি বা এগোতে পেরেছি এখনও পর্যন্ত। তোমরা পাশে না থাকলে কী করে হতো বলো। অসংখ্য ধন্যবাদ অপর্ণা। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, ফুল দেখে মন ভরে গেল, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি, সব ভিডিওতে রিলসে লাইক করি, সব ভিডিওতে রিলসেও লাইক করি, কমেন্ট করি। নাইস ব্লগ, এইভাবে এগিয়ে যাও, মন ছোট করো না, একদিন তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত ভালোবাসা আমাকে যে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না, বুঝতে পারছি না। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। সোমা মালাকার কমেন্ট করেছে, ব্লগটা ভালো হয়েছে, আর চিন্তা করো না ভাই, চিন্তা করো না ভাই, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কাকিমণি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই ছেলে আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা আমি মানে কী বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরাও আছো আমার পাশে, নিশ্চয়ই ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্য। লিপিকা অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ লিপিকা। দোলা আমাকে কমেন্ট করেছে, এইভাবেই থাকো, খুব ভালো লাগলো, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ দোলা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। কাজল আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ আজকে দুটোই দেখেছি, দেখে খুব ভালো লাগছিল। সত্যি দিভাই তুমি আমাদের কত ভালোবাসো, তোমার ভিডিও কমেন্টের মধ্যে যেটা বলছে সেটাই দেখাচ্ছ, আমাদের আবদার পূরণ করছো। তবে যাই করো না কেন নিজের শরীরে খেয়াল রেখে সব কিছু করবে। ভালো থেকো দিদিভাই, সাবধানে থেকো। অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ কাজল এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলি, আমি কাজলের ডিপিটা দেখলাম, এটা কি তুমি কাজল নাকি না অন্য কেউ আছে যদি বলো। তোমার ডিপিতে তোমার একটা ছোটো বাচ্চা মেয়ের ছবি দেখতে পাচ্ছি তোমার মধ্যে, এখন তুমি নাকি আমি বলতে পারবো না, কমেন্টে জানিও। স্বপ্না চক্রবর্তী কমেন্ট করেছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, অসংখ্য ধন্যবাদ। চিন্ময় আমাকে কমেন্ট করেছে, কাকিমা আমরা দুজনেই খুব ভালো আছি, মাঝে মাঝে হয়তো কাজের চাপে কাকিমা আপনাকে কমেন্ট করতে পারি না, তবে কিছু মনে করবেন না, আমি যখনই টাইম পাই তখনই আপনার ভিডিও দেখি এবং কমেন্টস করি। খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও, আজকের ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ চিন্ময় এবং সায়ন্তিকা, খুব ভালো লাগলো, তোমরা ভালো আছো এটা জেনে। অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। রূপা আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দি ভাই? আমি খুব ভালো আছি রূপা, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আর তোমাদের সবার কাছে একমাত্র এটা বলেই আমি ক্ষমা চাইব যে আমি কালকের ভিডিও মানে পড়তে পারিনি, যেহেতু ফোনটা ছিল না, ফোনটা না থাকলে কী করে পড়বো বলো। আর ভিডিওটা আমি বললাম না, আমি ভয়েস দিয়েও এন্ডিং করতে পারতাম, কিন্তু ইচ্ছা করে এন্ডিং করিনি, কারণ আমি চাইলাম যে একটা পুরনো স্মৃতি তোমাদের সামনে একটু তুলে ধরতে। তোমাদের কেমন লেগেছে, তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক কিছু জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি ব্লগটা একটু লেট করে পোস্ট করেছি বলে ভীষণ দুঃখিত। আর একটা কথা বলি তোমাদেরকে, আজকে যেহেতু ব্লগটা একটু লেট করে পোস্ট করা হয়েছে তার জন্য কিন্তু আমার কাছে কমেন্টও অনেক কম এসছে। যাই হোক, যেটুকু কমেন্ট এসছে সেটুকুই পড়ি। প্রথমত আমাকে আমার বৌদি কমেন্ট করেছে আজকের ভিডিও দেখে, লিখেছে দারুণ মজা করেছিলাম, ছেলে আসলে আবার ঘুরতে যাব, ঠিক আছে? হ্যাঁ বৌদি একদম ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বৌদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বৌদিকে দেখেছো, আমার বৌদি ছিল। আর ভিডিওটা কিন্তু শ্যুট করেছিল আমার দাদা, বুঝতে পারলে তো, আমার দাদা শ্যুট করেছিল ভিডিওটা, শ্যুট করে আমাদেরকে পাঠিয়েছিল। তো এত সুন্দর একটা মুহূর্ত আমরা শেয়ার করেছিলাম তখন না, মানে অসাধারণ অসাধারণ। আবার মন চাইছে ওখানে যেতে, ওরকমভাবে ঘুরতে যেতে, কোথাও যেতে। তবে দাদার ছেলে আসবে, এই ডিসেম্বরেই আসছে দাদার ছেলে, তখন আসবে যখন, তখন আবার যাওয়া হবে, আবার মজা হবে। থ্যাংক ইউ সো মাচ বৌদি। কাজল আমাকে কমেন্ট করছে, ড্যান্সটা দারুণ, ড্যান্সটা খুব সুন্দর হয়েছে, খুব খুব ভালো লাগলো, অনেক লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ কাজল, অসংখ্য ধন্যবাদ। নাচতে আমরা পারি না, কিন্তু তবুও চেষ্টা করেছি। স্বপ্না চক্রবর্তী লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদি, সাবধানে থেকো, অনেক লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সুদীপ্তা কমেন্ট করেছে, নাচ খুব সুন্দর হয়েছে, নাইস ভিডিও, গানের সঙ্গে রিলস করো। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই গানের সঙ্গে রিলস করব। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। চিন্ময় কমেন্ট করেছে, দারুণ লাগলো ব্লগ, আর শান্তিনিকেতনের পরিবেশ খুব ভালো, আর বিশেষ করে এই গান আর নাচ খুব জনপ্রিয়,
কাকিমা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ চিন্ময়, একদম ঠিক বলেছো। শান্তিনিকেতনের পরিবেশটা এত অসাধারণ, যদি আমি যাই আবার অবশ্যই শ্যুট করে তোমাদের দেখাবো। একটা আলাদা ফিলিংস ওখানে, ওখানে একটা শান্ত স্নিগ্ধ এত সুন্দর একটা জায়গা। আর এই গানটা এতটাই ওখানে প্রচলিত, এত সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা কতটা এনজয় করেছিলাম, কত সুন্দর, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ চিন্ময় এবং সায়ন্তিকা। অপর্ণা কমেন্ট করেছে, আজ আমি ফার্স্ট কমেন্ট করলাম, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, গুড গার্ল। ফার্স্ট কমেন্ট করেছে। সুমা মালাকার কমেন্ট করেছে, কাকিমণি এত দেরি হলো ব্লগ দিতে, তোমার ব্লগ এর জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড ওয়াইস নাইস ব্লগ, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। ওই একটা কারণে গো, আজকে একটু প্রবলেম হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা দিতে লেট হয়ে গেছে একটু, তোমাদের কাছে এই জন্য আমি ক্ষমা প্রার্থী, কিছু করার নেই। থ্যাংক ইউ সো মাচ সোমা। আচ্ছা, অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, তুমি কি গ্রিন কুর্তি পরেছিলে গো? হ্যাঁ 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 হ্যাঁ, গ্রিন কালারের যে কুর্তিটা ছিল ওটা আমি পরেছিলাম। তোমার বৌদির তো লম্বা চুল দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওটা আমার বৌদির প্রচণ্ড লম্বা চুল, অনেক চুল লম্বা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট। আজকে একটা স্পেশাল দিনটার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, বা অবশ্যই শেয়ার করবো, এটা একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, প্রবলেম তো হতেই পারে, তবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকে সত্যিই খুব স্পেশাল দিন। আর মানে আমি তো ভাবতেই পারছি না, মানে জাস্ট আমি স্পিচলেস, মানে আমার কথাই আসছে না। তবে যখন আমি তোমাদের কাছে সব কিছু নিয়ে আসতে পারবো সামনে, তখন আরও বেশি খুশি হব। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ব্লগ ছোটো হোক বা বড় হোক, প্লিজ তোমরা একটু দেখো, লাইক করো, কমেন্ট করো প্লিজ। সবাই ব্লগ দেখছো, অনেকেই ব্লগ দেখছো, ব্লগের ভিউজটা কম হচ্ছে, জানি না কেন, সেটা আমার কপালের জন্য নাকি জানি না, বলতে পারবো না। যাই হোক, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি তাড়াহুড়ো পছন্দ করি না, ধীরে ধীরে সব কিছু হোক, এটাই আমি পছন্দ করি। যেটা হবে নিট অ্যান্ড ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু হুড়ো পাড়া করে যেন কিছু না হয়, ঠিক আছে? যারা ব্লগ দেখছো, রিলস দেখছো, তারা অবশ্যই লাইক করো প্লিজ। একটা লাইক মারতে কী অসুবিধা, একটা লাইক মেরে দিও। আর কমেন্টস কিন্তু অবশ্যই করো, কমেন্টস করলে আমি এনকারেজ পাবো কাজগুলো করার জন্যে, ঠিক আছে? মানে রিলসগুলো বানাবার জন্যে বা কোন ভিডিওগুলো পোস্ট করার জন্যে তোমাদের কাছ থেকে আরও বেশি উৎসাহ পাবো, এর জন্যই বললাম, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, শীত পড়ছে, সাবধানে থেকো। আর ঘুনু করতে বলে দাও, এসে গেছে, ঘুনু করতে বলে দাও, ঘুনু ঘুনু। কাকাকে সবাই দেখতে যায়, কিছু বলো। আজ এটা স্পেশাল দিন শেয়ার করা হলো না, বলো, একটু প্রবলেমের জন্যে। কালকে অবশ্যই করবো, তাই না বলো? কালকে আমরা দুজনেই আসবো সামনে, এসে তোমাদের সঙ্গে কথা বলবো, তাই তো? হ্যাঁ, গুড নাইট। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, আমার ভিউয়ার্স যারা, তারা অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটা লং ভিডিও, শর্ট ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা। ঘুনু করো এখন। টাটা, গুনু করো।